তো লাস্ট ক্লাসের মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন দেখছিলাম। নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে আমরা ডিসকাস করছিলাম যে ল্যাবরেটরি মেথড অফ প্রিপারেশনস আর অস্টওয়াল্ড প্রসেস অফ প্রিপারেশনস। সো এই দুইটা ছিল যে নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন। তো আজকে আমরা দেখি যে নাইট্রিক অ্যাসিডের প্রপার্টিস। তো নাইট্রিক অ্যাসিডের প্রপার্টিজের মধ্যে প্রথমে গেল ফিজিক্যাল প্রপার্টিস। তো ফিজিক্যাল প্রপার্টিসগুলো এত বেশি ইম্পর্টেন্ট থাকে না, ফিজিক্যাল প্রপার্টিস থেকে কোয়েশ্চন জেনারেলি থাকে না। তো ফিজিক্যাল প্রপার্টিস পয়েন্ট ওয়াইজ 2-3টা লেখা আছে, তুমি ইচ্ছা করলে দেখিও, আনলে ফিজিক্যাল প্রপার্টিসটা স্কিপ করতেও পারো। নেক্সট হলো যে কেমিক্যাল প্রপার্টিস। তো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে প্রথমে আইলো আমরার যে অ্যাসিডিক নেচার। তো নাইট্রিক অ্যাসিড আমরা জানি এটা হলো একটা স্ট্রং অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হওয়ার পরে নাইট্রিক অ্যাসিড হোয়েন ডিসোসিয়েটেড ইন ওয়াটার ইট গিভ দ্য H প্লাস অ্যান্ড NO3 মাইনাস। তো নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হওয়ার পরে আমরা H প্লাস অ্যান্ড NO3 মাইনাস আয়ন পাই। আমরা জানি যে যদি কোনো সাবস্টেন্স থাকিয়া H প্লাস আয়ন রিলিজ হয় দেন দ্য সাবস্টেন্স ইজ অ্যাসিডিক ইন নেচার। তো নাইট্রিক অ্যাসিড থেকেও H প্লাস আয়ন রিলিজ হয়, দ্যাট মিনস নাইট্রিক অ্যাসিড ইজ অ্যাসিডিক ইন নেচার। তো যদি কোনো সাবস্টেন্স থাকিয়া H প্লাস আয়ন রিলিজ হয় দেন দ্য সাবস্টেন্স ইজ অ্যাসিডিক ইন নেচার অ্যাকর্ডিং টু দ্য আরহেনিয়াস থিওরি। তো নাইট্রিক অ্যাসিড অলসো রিলিজ H প্লাস আয়ন on dissociation in water, so nitric acid is a strong acid. Next gel is a reaction with the metal. Reaction with metal oxide, metal hydroxide and metal carbonate. So nitric acid when react with the metal oxide, metal hydroxide and metal carbonate, it gives the metal nitrate. Suppose when nitric acid react with the calcium oxide, when nitric acid react with the calcium oxide, it give the calcium nitrate. When it react with the sodium hydroxide, it give the sodium nitrate. Sorry. So nitric acid when react with the metal oxide or metal hydroxide, it gives the metal nitrate. Suppose here the metal oxide is copper oxide, so it will give the copper nitrate. If metal hydroxide, if the metal hydroxide is sodium hydroxide, then it will give the sodium nitrate and so on. Nitric acid decomposition. তো নাইট্রিক অ্যাসিড হোয়েন স্ট্রংলি হিটেড, নাইট্রিক অ্যাসিডকে হিট করার পরে নাইট্রিক অ্যাসিড লিবারেট দ্য ব্রাউন কালার গ্যাস হুইচ ইজ NO2 গ্যাস। তো নাইট্রিক অ্যাসিডটারে যদি আমরা স্ট্রংলি হিট করি তো নাইট্রিক অ্যাসিডটা ডিসোসিয়েট হইয়া এটার থেকে ব্রাউন কালারের একটা গ্যাস রিলিজ হয়, অ্যান্ড দ্য ব্রাউন কালার গ্যাস ইজ ডিউ টু দ্য নাইট্রোজেন ডাইঅক্সাইড। Next is oxidizing nature. Nitric acid is a strong oxidizing agent, and the oxidizing nature of nitric acid is due to the liberation of nascent oxygen. The concentrated nitric acid থেকে আমরা concentrated nitric acid on dissociation it give the nascent oxygen. Nascent oxygen means atomic oxygen. তো এটা হলো H2O প্লাস NO2 প্লাস অক্সিজেন, সিঙ্গুল অক্সিজেন মানে অ্যাটমিক অক্সিজেন। যদি কোনো সাবস্টেন্স থাকিয়া অ্যাটমিক অক্সিজেন রিলিজ হয় দেন দ্য সাবস্টেন্স বিহেভস এজ এ অক্সিডাইজিং নেচার, that is oxidizing agent. If a substance can release the nascent oxygen then it is oxidizing in nature. So nitric acid also release the nascent oxygen, that is atomic oxygen. So nitric acid is also acts as a oxidizing agent. So due to the tendency to liberate the nascent oxygen, nitric acid behaves as a oxidizing agent. That means it oxidizes the other substances. তখন নাইট্রিক অ্যাসিডটায় কোন সাবস্টেন্সটারে অক্সিডাইজ করে,
তো প্রথমে দেখো নাইট্রিক অ্যাসিড কি করে সালফারটারে অক্সিডাইজ করে কোথায় সালফিউরিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড তোমার এটা মনে রাখতে লাগবো, সালফারটা অক্সিডাইজ হইয়া কোন সাবস্টেন্সে কনভার্ট হয়। তো সালফার ইজ অক্সিডাইজেস টু সালফিউরিক অ্যাসিড। তো এটা রিয়াকশন কীরকম হয়, ফার্স্ট স্টেপের মধ্যে কি হয়, ফার্স্ট স্টেপের মধ্যে তো এটা যে নাইট্রিক অ্যাসিডটা ডিসোসিয়েট হইয়া এটার থেকে নাসেন্ট অক্সিজেন রিলিজ হইল। নেক্সট স্টেপে আমরা মনে রাখতে লাগবো যে আমরা কি পাইছি, সালফার ইজ অক্সিডাইজেস টু সালফিউরিক অ্যাসিড। তার মানে লিখলাম এখানে সালফার প্লাস নাসেন্ট অক্সিজেন, সালফার প্লাস নাসেন্ট অক্সিজেন প্রোডাক্ট উইল বি সালফিউরিক অ্যাসিড। তখন দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে 4টা হাইড্রোজেন আছে। তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সালফার আছে। তো আমরা এখানে কি দিছি, সালফার দিছি আর অক্সিজেন দিছি। এখানে তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেনও আছে। এখন এই হাইড্রোজেনটা আইব হইতে কিয়া, হাইড্রোজেনটা আইব আমরা এখান থেকে ওয়াটার দিছি। তো এখানে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন তাহার লাগিয়ে আমরা এখানে ওয়াটার দিছি। তো প্রথমে আমরা লিখবো যে ফার্স্ট স্টেপ কোনটা, যে নাইট্রিক অ্যাসিডটা ডিসোসিয়েট হইয়া হাইড্রোজেন, ওয়াটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাসেন্ট অক্সিজেন। তো এই ফার্স্ট স্টেপটা সব রিয়াকশনের মধ্যে আইব, সব রিয়াকশনের মধ্যে ফার্স্ট স্টেপটা এটা হইব। সেকেন্ড স্টেপটা কোনটা হইব, সেকেন্ড স্টেপটা হইব যে আমরা এখানে যে হেডিং যেটা আছে সালফার টু সালফিউরিক অ্যাসিড। তো প্রথমে আমরা লিখলাম সালফার, লিখলাম প্লাস নাসেন্ট অক্সিজেন দিলাম, প্রোডাক্ট গিয়ে এলো সালফিউরিক অ্যাসিড। কারণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তো এখানে আমরা তো পাইলাম সালফার আর অক্সিজেন পাইলাম, মানে হাইড্রোজেনটা হইতে কি আইতো, হাইড্রোজেনটা আইতো ওয়াটার থেকে। তো তার জন্য এখানে আমরা দিলাম ওয়াটার। এখন আমরা ব্যালেন্স করতাম, এখানে আছে 4টা হাইড্রোজেন, তো ওয়াটারের মধ্যে তো একটা হাইড্রোজেন আছে, আরও 3টা হাইড্রোজেন লাগে। তো তার জন্য এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখানে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে নাসেন্ট অক্সিজেনের সঙ্গে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এখানেও নাসেন্ট অক্সিজেন একটা আছে, ওইটারও আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। নাসেন্ট অক্সিজেন দুইটা স্টেপের মধ্যে সেম থাকতে লাগবো। তো আমরা সেকেন্ড স্টেপে নাসেন্ট অক্সিজেন 3টা আছে, তো ফার্স্ট স্টেপেও 3টা হইতে লাগবো। তো তার জন্য আমরা ফার্স্ট স্টেপটারে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখন এখানে নাসেন্ট অক্সিজেন আর এই নাসেন্ট অক্সিজেন ক্যান্সেল হয়ে যাব। তো এখন আমরা দুইটা স্টেপ প্লাস করবো। এখানে দেখো এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি এটা, তো এটা গিয়ে আইব 6 HNO3, তো 6 HNO3 প্লাস সালফার, তো প্লাস সালফার। এরপরে এখানে আছে H2O আর এখানে আছে 3H2O। তো একদিকে আছে 2H2O আর একদিকে আছে 3H2O। যে এটারে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এটা হইব 3H2O আর এটাই দেখে আছে 2H2O। তো 3 মাইনাস, এখানে তো এটার মাইনাস হইব, একটা আছে রাইট হ্যান্ড সাইডে, একটা আছে লেফট হ্যান্ড সাইডে। তো এটা মাইনাস হইব, তো 3 মাইনাস 1 করলে কত হইল 2। তো এটা হইল 2H2O। তারপরে এখানে টুয়াইস NO2 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তো 6 NO2। এটা তো H2SO4, তো H2SO4। নেক্সটটা দেখো, ইট অক্সিডাইজেস কার্বন টু কার্বন ডাইঅক্সাইড। তো ফার্স্ট স্টেপ তো সেম, আমরা সবটার মধ্যে ফার্স্ট স্টেপটা এইটা হইব। তো ফার্স্ট স্টেপ এটা লিখলাম। সেকেন্ড স্টেপের মধ্যে কি, কার্বন টু কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন প্লাস নাসেন্ট অক্সিজেন দিলাম, এরও কার্বন ডাইঅক্সাইড। এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 2টা অক্সিজেন আছে, এখানে আছে একটা অক্সিজেন। তো তার জন্য এটা আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখানে নাসেন্ট অক্সিজেন 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। তো দুইটা স্টেপের মধ্যে নাসেন্ট অক্সিজেন সেম থাকতে লাগে। তো আমরা ফার্স্ট স্টেপের 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো 2 নাসেন্ট অক্সিজেন ক্যান্সেল। এখন দুইটা স্টেপে প্লাস করিয়া এটা আইছে এখানে। তো এরকম এখানে সবটার মধ্যেই আছে, এখানে যেমন ফসফরাস টু ফসফরিক অ্যাসিড। তো ফার্স্ট স্টেপটা আমরা এখানে লিখলাম, ফার্স্ট স্টেপটা সবটার মধ্যে ফার্স্ট স্টেপটা সেম। সেকেন্ড স্টেপের মধ্যে ফসফরাস টু ফসফরিক অ্যাসিড। তো ফসফরাস দিলাম
প্লাস নাসেন্ট অক্সিজেন দিলাম, এরর মধ্যে ফসফরিক অ্যাসিড দিলাম। তো ফসফরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, কারণ হাইড্রোজেনটা কই থেকে আইতো? ওয়াটার থেকে আইতো। তো তার জন্য আমরা এখানে ওয়াটার দিলাম। তারপরে তো এটা ব্যালেন্স করলাম, এখানে আছে দেখো কতটা, এটা ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হওয়ার পরে এখানে 5 নাসেন্ট অক্সিজেন। তো ফার্স্ট স্টেপের মধ্যে আছে একটা নাসেন্ট অক্সিজেন। তো তার জন্য ফার্স্ট স্টেপে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। নাসেন্ট অক্সিজেন সেম হইল দুইটা স্টেপের মধ্যে। নাসেন্ট অক্সিজেন সেম হওয়ার পরে নাসেন্ট অক্সিজেন ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা দুইটা স্টেপে প্লাস করিয়া প্রোডাক্ট লাগলাম। তো এরকম আরও দুইটা রিয়েকশন দেওয়া আছে, দেখিলাইও। তো সবটার মধ্যে প্রথম স্টেপটা সেম, সেকেন্ড স্টেপের মধ্যে কী হইব, আমরা হেডিংটা মনে রাখতে লাগবো, ফসফরাস টু ফসফরিক অ্যাসিড। তো আমরা কী দিব? ফসফরাস প্লাস নাসেন্ট অক্সিজেন, এরো দিয়া ফসফরিক অ্যাসিড। এবং যদি আমরা এটার মধ্যে যদি আমরা প্রোডাক্টের মধ্যে যদি হাইড্রোজেন থাকে, যেমন এখানে আছে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন থাকলে আমরা ওয়াটার দিতে লাগবো। এটার মধ্যে দেখো সেম হাইড্রোজেন আছে, তো এটার জন্য ওয়াটার দিতে লাগবো। এখানেও হাইড্রোজেন আছে, তো এটার জন্য ওয়াটার দিতে লাগবো। তো এগুলো হলো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের অক্সিডাইজিং বিহেভিয়ার। এখন ডাইলুট নাইট্রিক অ্যাসিড। তো ডাইলুট নাইট্রিক অ্যাসিডের জন্য রিয়েকশনটা হলো এটা NO। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে আমরা পাই NO2, আর ডাইলুট নাইট্রিক অ্যাসিড ইউজ করলে NO। তো ফার্স্ট স্টেপটা সবের মধ্যে এটা হইব NO প্লাস H2O প্লাস থ্রাইসো। তো সবটার মধ্যে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দেওয়া করলে সবটার মধ্যে আমরা ফার্স্ট স্টেপটা এটাই লিখবো। তখন আমরা আগের মতো সেম অক্সিডাইজেস হাইড্রোজেন সালফাইড টু সালফার। তো ফার্স্ট স্টেপটা তো এটা। সেকেন্ড স্টেপের মধ্যে কী হইতো? হাইড্রোজেন সালফাইড, এটা কনভার্ট হইব সালফারে। তো হাইড্রোজেন সালফাইড হলো H2S প্লাস নাসেন্ট অক্সিজেন, এরর মধ্যে সালফার, এই যে সালফার। তো এখানে দেখো H2 আর O মিলিয়ে H2O হয়ে গেল, আর এই সালফারটা সেপারেট হয়ে গেল সালফার। এখন এটা ব্যালেন্স করতাম। এখানে আছে ফার্স্ট স্টেপের মধ্যে আছে থ্রাইস অক্সিজেন, সেকেন্ড স্টেপের মধ্যে আছে একটা অক্সিজেন। তো সেম হইতে লাগবো নাসেন্ট অক্সিজেন, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 3 দিয়ে মাল্টিপ্লাই করিয়া নাসেন্ট অক্সিজেন ক্যান্সেল হয়ে গেল। তারপরে দুইটা স্টেপ প্লাস করে লইলাম। নেক্সট গিয়ে এলো ইট অক্সিডাইজেস সালফার ডাইঅক্সাইড টু সালফিউরিক অ্যাসিড। তো ফার্স্ট স্টেপ তো সেম, সেকেন্ড স্টেপের মধ্যে কী করতাম? সালফার ডাইঅক্সাইড কনভার্ট হইতো সালফিউরিক অ্যাসিডে। তো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এরো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, তো এখানে আমরা ওয়াটার দিব। তো ফার্স্ট স্টেপের মধ্যে আছে 3টা অক্সিজেন, সেকেন্ড স্টেপে আছে একটা অক্সিজেন, সেকেন্ড স্টেপে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো দুইটা স্টেপের মধ্যে নাসেন্ট অক্সিজেন ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা দুইটা স্টেপ প্লাস করিয়া প্রোডাক্ট। তারপরে আইলো যে ইট অক্সিডাইজেস ফেরাস সালফেট টু ফেরিক সালফেট। ফেরাস সালফেট কনভার্ট হয়ে যায় ফেরিক সালফেটের মধ্যে। তো এটাও আগের মতো সেম ফেরাস সালফেট। ফার্স্ট স্টেপের মধ্যে তো সেম, একটাই স্টেপ আছে। সেকেন্ড স্টেপের মধ্যে আমরা দিলাম ফেরাস সালফেট প্লাস অক্সিজেন, প্রোডাক্টের মধ্যে গিয়ে হয়ে গেল এটা ফেরিক সালফেট। প্রোডাক্টের মধ্যে ওইগুলো ফেরিক সালফেট। তো এখানে দেখো সালফেট আছে কয়টা? সালফেট আছে এখানের মধ্যে সালফেট Fe2SO4 থ্রাইস। সালফেট আছে 3টা, SO4 থ্রাইস। SO4টা হইলো সালফেট, SO4টা হইলো সালফেট। তো সালফেট আছে এটার মধ্যে 3টা সালফেট। প্রোডাক্টের মধ্যে দেখো আছে 2টা সালফেট, টুয়াইস SO4, 2টা সালফেট আছে। আর এখানে আছে 3টা সালফেট। তো SO4 এখানে যে SO4 আছে, SO4 এর মধ্যে আছে 2টা SO4। এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তো এটা আছে 2টা SO4। কিন্তু এখানে আছে 3টা SO4। তো এখানে 3টা SO4, এখানে আছে 2টা SO4। তো এখানেও 3টা SO4 হইতে লাগবো। তার জন্য আমরা আরেকটা সালফিউরিক অ্যাসিড দিলাম, H2SO4 দিলাম। তো হইলো H2SO4 এর মধ্যেও সালফেট আছে। তো এটা 3টা সালফেট হইলো, এটার মধ্যে সালফেটটারে ব্যালেন্স করার লাগিয়া এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে।
তো এগিয়ে এলো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অক্সিডাইজিং বিহেভিয়ার। নেক্সট হইল যে অ্যাকশন উইথ দ্য মেটাল। সালফিউরিক অ্যাসিডে মেটালের সঙ্গে কীভাবে রিয়াকশন করে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে মেটালের রিয়াকশন কীভাবে হয়? তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড যদি কোনো মেটালের সাথে রিয়াকশন করে দেন এটা থেকে কি হয়, সল্ট আর হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। যে কোনো অ্যাসিড মেটালের সাথে রিয়াকশন করলে সল্ট আর হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। এটা তো আমরা পাইছি আগে ক্লাস 10-এর মধ্যে পাইছি যে যদি কোনো অ্যাসিড মেটালের সাথে রিয়াকশন করে এটা থেকে কী হয়, সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। তো প্রথমে আমরা দেখি যে অ্যাকশন উইথ দ্য মেটাল অন মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন। তো প্রথমে হইল জিঙ্কের সাথে রিয়াকশন, অ্যাকশন উইথ দ্য জিঙ্ক। তো ফার্স্ট হইল কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন, জিঙ্কের রিয়াকশন, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের রিয়াকশন, ভেরি ডাইলিউটের সঙ্গে জিঙ্কের রিয়াকশন। তো এই জিঙ্কের রিয়াকশনের মধ্যে আমরা শুধু খালি লাস্টের রিয়াকশনটাই মনে রাখবো। এই প্রথম দুইটা রিয়াকশনটা না হলেই চলে, আমরা খালি লাস্টের ফাইনাল রিয়াকশনটা। তো আমরা কি জানি যে জিঙ্ক আর অ্যাসিড, জিঙ্কের সঙ্গে নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক হইল মেটাল আর নাইট্রিক অ্যাসিডটা হইলো একটা অ্যাসিড। তো অ্যাসিড যখন মেটালের সাথে রিয়াকশন করে তখন সল্ট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়। তো এখান থেকে সল্টটা কী হইব, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলে সল্টটা কী হইব, নাইট্রেট হইব। নাইট্রিক অ্যাসিডের সাথে মেটাল রিয়াকশন করলে সল্টটা গিয়েইব মেটাল নাইট্রেট। তো এখানে জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়েছে, তো কী হইব, সল্ট ফর্মেশন হইব, সল্টটা গিয়েইব মেটাল নাইট্রেট। মেটালটা হইলো জিঙ্ক, তো এখানে হইলো জিঙ্ক নাইট্রেট। তো জিঙ্ক নাইট্রেট প্লাস H2O প্লাস NO2। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে H2O আর NO2 সবসময় থাকবো, এটা মনে রাখবা। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে H2O আর NO2 ফর্মেশন হয়, সল্ট প্লাস H2O প্লাস NO2। তো এখানের মধ্যে জিঙ্ক দেওয়া আছে প্লাস নাইট্রিক অ্যাসিড আছে, তো সল্টটা গিয়ে আইব জিঙ্ক নাইট্রেট। তো জিঙ্ক নাইট্রেটটা হইলো এটা প্লাস H2O প্লাস NO2। তো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে H2O প্লাস NO2 ফর্মেশন হয়। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইউজ করলে H2O প্লাস N2O ফর্মেশন হয়, নাইট্রাস অক্সাইড। তো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইউজ করলে নাইট্রাস অক্সাইড। আর যদি আমরা ভেরি ডাইলিউট ইউজ করলে নাইট্রাস অক্সাইডের জায়গাতে আমরা পাইমু অ্যামোনিয়াম নাইট্রেট। তো এটা মনে রাখবা, বাকি তো সেম। সল্ট, এখানের মধ্যে সল্টটা গিয়ে আইব নাইট্রেট। তো নাইট্রেট প্লাস ওয়াটার, নাইট্রেট প্লাস ওয়াটার, নাইট্রেট প্লাস ওয়াটার, নাইট্রেট প্লাস ওয়াটার সবটার মধ্যেই আছে মেটাল নাইট্রেট। শুধু প্রোডাক্টটার ডিফারেন্সটা হলো যে যদি আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করি তো আমরা পাই নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইউজ করলে নাইট্রাস অক্সাইড, আর ভেরি ডাইলিউট ইউজ করলে অ্যামোনিয়াম নাইট্রেট। তো আমরা পাইলাম যে নাইট্রেট প্লাস ওয়াটার সবটার মধ্যে কমন, জিঙ্ক নাইট্রেট প্লাস ওয়াটার, জিঙ্ক নাইট্রেট প্লাস ওয়াটার, জিঙ্ক নাইট্রেট প্লাস ওয়াটার। তো এটা সবটার মধ্যে কমন। ডিফারেন্সটা হইল যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে আমরা পাইমু NO2, ডাইলিউট ইউজ করলে N2O, ভেরি ডাইলিউট ইউজ করলে অ্যামোনিয়াম নাইট্রেট। তো এটা হলো জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন। সিমিলারলি যদি আমরা ম্যাগনেশিয়াম ইউজ করি, ম্যাগনেশিয়ামের সঙ্গেও সেম এরকম হইব। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে ম্যাগনেশিয়ামের সঙ্গে সেম এরকম হইব, এখানে হইব ম্যাগনেশিয়াম নাইট্রেট। আর এটার মধ্যে খালি জিঙ্কের জায়গাতে ম্যাগনেশিয়াম, আর বাকি সব সেম। তারপরে অ্যাকশন উইথ দ্য টিন। এটা লাগতো না, অ্যাকশন উইথ টিন এটা লাগতো না। নেক্সট হইল অ্যাকশন উইথ দ্য লেডের সঙ্গে রিয়াকশন।
তো প্রথমটার মধ্যে সেম আমরা পাই আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে রিয়াকশন। তো আমরা পাইমু এখানে কিতা লেড নাইট্রেট, আগে জিঙ্ক ইউজ করছিলাম তো জিঙ্ক নাইট্রেট আসছিল, জিঙ্ক নাইট্রেট প্লাস NO2 প্লাস H2O। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে আমরা পাই NO2, তো এখানে পাইমু আমরা NO2 প্লাস H2O। এটা ডাইলিউট ইউজ করলে আমরা পাই NO, আগে পাইছিলাম N2O। জিঙ্কের সঙ্গে ডাইলিউট ইউজ করলে আমরা পাইছিলাম N2O, কিন্তু লেডের সঙ্গে ডাইলিউট ইউজ করলে আমরা পাই NO। আর বেরি ডাইলিউট যদি আমরা ইউজ করি তো লেডের সঙ্গে বেরি ডাইলিউট অ্যাসিড দিয়ে রিয়াকশন হয় না। তো আমরা লেডের সঙ্গে খালি দুইটা, একটা হলো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, একটা হলো ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করলে আমরা পাইমু NO2, ডাইলিউট ইউজ করলে আমরা পাইমু NO। আর লেড নাইট্রেট প্লাস ওয়াটার দুইটার মধ্যেই কমন। তো আমরা খালি ফাইনাল রিয়াকশনটাই মনে রাখলে চলবো। তো লেড নাইট্রেট প্লাস ওয়াটার সবটার মধ্যে দুইটার মধ্যেই কমন। আর ডাইলিউট অ্যাসিড ইউজ করলে NO, কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করলে NO2। নেক্সট আইলো রিয়াকশন উইথ দ্য আয়রন, আয়রনের সঙ্গে রিয়াকশনটা লাগতো না। নেক্সট আমরা পাইমু যে কপার, এগুলো লাগতো না, কপারের সঙ্গে রিয়াকশন। তো কপারের সঙ্গে এটা হইলো কনসেন্ট্রেটেড, এটা হইলো বেরি ডাইলুট। তো কনসেন্ট্রেটেড আমরা খালি ফাইনাল রিয়াকশনটাই দেখি, যে এটা হইলো কনসেন্ট্রেটেড ইউজ করলে আমরা পাই NO2, আর ডাইলুট ইউজ করলে আমরা পাই NO। আর কপার নাইট্রেট প্লাস ওয়াটার, কপার নাইট্রেট প্লাস ওয়াটার দুইটার মধ্যে কমন হয়েছে। কপার নাইট্রেট প্লাস ওয়াটার, কপার নাইট্রেট প্লাস ওয়াটার দুইটার মধ্যে কমন। কনসেন্ট্রেটেড ইউজ করলে NO2, এই যে NO2, আর ডাইলিউট ইউজ করলে NO। এরপরে তো রিয়াকশনটা ব্যালেন্স করার লাগে এগুলো করা হয়েছে। তারপরে রিয়াকশন উইথ দ্য সিলভার, তো এটার মধ্যে খালি ফাইনাল রিয়াকশন দেওয়া আছে। এটা হলো কনসেন্ট্রেটেড, এটা হলো ডাইলিউট। কনসেন্ট্রেটেড ইউজ করলে NO2, আর ডাইলিউট ইউজ করলে NO। আর সিলভার নাইট্রেট ওয়াটার দুইটার মধ্যে কমন। কনসেন্ট্রেটেড ইউজ করলে NO2, ডাইলিউট ইউজ করলে NO। সিমিলারলি মার্কারি, এটার মধ্যে আছে কনসেন্ট্রেটেড, আর এটা হলো ডাইলিউট। এটা মার্কিউরিক নাইট্রেট প্লাস ওয়াটার, মার্কিউরিক নাইট্রেট প্লাস ওয়াটার দুইটার মধ্যেই কমন। আর খালি ডাইলিউট কনসেন্ট্রেটেড ইউজ করলে NO2, ডাইলিউট ইউজ করলে NO। রিয়াকশন উইথ দ্য বিসমাথ এটা লাগতো না, এইগুলা আর বাকিগুলো লাগতো না। এরপরে নাম্বার 6ও লাগতো না। এরপরে ফরমেশন অফ অ্যাকুয়ারিজিয়া। অ্যাকুয়ারিজিয়া কীরকম বানানি হয়? অ্যাকুয়ারিজিয়ার মধ্যে আমরা যে কোনো মেটালরে ডিজলভ করতে পারি। অ্যাকুয়ারিজে গেল নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা নাইট্রিক অ্যাসিড গেল 1 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 3, মানে এটা 1:3 রেশিওতে মিক্স করতে লাগবো। যেমন নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা দুইটা কনসেন্ট্রেটেড হইতে লাগবো। কনসেন্ট্রেটেড এটারে 1:3তে মিক্স করার পরে যে মিক্সচার যেটা আমরা পাইমু, এই মিক্সচারটা গিয়ে এলো অ্যাকুয়ারিজিয়া। তো নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড 1:3 মিক্সচারটারে হওয়া হয় অ্যাকুয়ারিজিয়া। এই অ্যাকুয়ারিজিয়ার মধ্যে যে কোনো মেটাল, যে কোনো নোবেল মেটাল বা যে কোনো লেস রিয়েক্টিভ মেটাল আমরা ডিজলভ করতে পারি। এটা ডিজলভ কেন হয়? যে অ্যাকুয়ারিজিয়ার মধ্যে যে কোনো মেটাল কেনে ডিজলভ হয়? অ্যাকুয়ারিজিয়ার মধ্যে এই দুইটা মিক্স করার পরে এখান থেকে NOCl ফরমেশন হয়। NOCl প্লাস নাসেন্ট ক্লোরিন, এই যে নাসেন্ট ক্লোরিন, এই নাসেন্ট ক্লোরিনটা যে কোনো মেটালের সঙ্গে, যেমন গোল্ড, এই নাসেন্ট ক্লোরিনটা যে কোনো মেটালের সঙ্গে রিয়েকশন করিয়া এটা আমরা ক্লোরাইড ফরমেশন করে। প্রথমে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটা মিক্স করার পরে এখান থেকে একটা প্রোডাক্ট গিয়ে এলো নাসেন্ট ক্লোরিন। এই নাসেন্ট ক্লোরিনটা যে কোনো মেটালের সঙ্গে রিয়েকশন করিয়া মেটাল ক্লোরাইড ফরমেশন হয়। অ্যান্ড মেটাল ক্লোরাইড ইজ সলিউবল কম্পাউন্ড। তো প্রথমে এই যে মেটালের সঙ্গে ক্লোরাইডটা রিয়াকশন করিয়া আমরা পাইলাম যে মেটাল ক্লোরাইড। দিস মেটাল ক্লোরাইড ইজ এ সলিউবল কম্পাউন্ড, দ্যাট মিনস দ্য কম্পাউন্ড গেট সলিউবল।
তো এই নাসেন্ট ক্লোরাইড ফর্মেশন হওয়ার লাগিয়েই এটা কম্পাউন্ডটা dissolve হয়ে যায় because this nascent chlorine react with the metal to give the metal chloride. তো it dissolve noble metal like gold and silver. তো গোল্ড ক্লোরিনের সাথে রিয়াকশন করিয়া গোল্ড ক্লোরাইড ফর্মেশন হয়. দিস গোল্ড ক্লোরাইড ইজ এ soluble compound. Similarly, platinum react with the nascent chlorine give the platinum chloride which is a soluble compound. নেক্সট গিয়ে এলো রিয়াকশন উইথ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড. অর্গ্যানিক কম্পাউন্ডের সঙ্গে কীরকম রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিডে. তো ইট অক্সিডাইজেস সুগার টু অক্সালিক অ্যাসিড. তো নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হওয়ার পরে নাসেন্ট অক্সিজেন পাওয়া গেল. এই নাসেন্ট অক্সিজেন সুগারের সঙ্গে রিয়াকশন করে, সুগার মানে সুক্রোজ, সুগারের সঙ্গে রিয়াকশন করিয়ে এটা কনভার্ট হয়ে গেল অক্সালিক অ্যাসিডে, H2C2O4 অক্সালিক অ্যাসিড. তারপরে নাইট্রিক অ্যাসিডের কিছু ইউজ পয়েন্ট ওয়াইজ লেখা আছে. নাইট্রিক অ্যাসিডের ইউজ, তারপরে হলো অক্সাইড অফ নাইট্রোজেন, নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের কিছু অক্সাইড. তো এই অক্সাইডগুলোর মধ্যে এগুলো স্ট্রাকচার দেওয়া আছে এখানে. এটা হলো N2O নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার. তারপরে NO নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার. তারপরে এটা হলো N2O3 হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার. তারপরে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের স্ট্রাকচার. N2O4 হচ্ছিল ডাইনাইট্রোজেন টেট্রক্সাইডের স্ট্রাকচার. N2O5 ডাইনাইট্রোজেন পেন্টক্সাইডের স্ট্রাকচার. তো এই হইল নাইট্রোজেনের পোর্শনটা কমপ্লিট. তো এরপরে আমরা পাইলাম যে ফসফরাস. তো ফসফরাসের মধ্যে প্রথমে আইলো যে অ্যালোট্রোপস অফ ফসফরাস. ফসফরাসের মেইনলি 3টা অ্যালোট্রোপস আছে. একটা গিয়ে এলো হোয়াইট ফসফরাস, তারপরে গিয়ে এলো আর একটা গিয়ে এলো যে রেড ফসফরাস, আর একটা গিয়ে এলো ব্ল্যাক ফসফরাস. এই যে হোয়াইট ফসফরাস, তারপরে আছে এখানে রেড ফসফরাস, তারপরে আছে ব্ল্যাক ফসফরাস. এগুলো হলো ফসফরাসের 3টা অ্যালোট্রোপস. মানে ফসফরাস এই 3 ফর্মে এক্সিস্ট করে: হোয়াইট ফসফরাস, ব্ল্যাক ফসফরাস আর রেড ফসফরাস. ফসফরাসের এই 3টা ফর্ম থাকে, এই 3টা ফর্মে ফসফরাস এক্সিস্ট করে. তো মেইনলি there are 5 allotropic form. Actually there are 5 allotropic form, কিন্তু মেইনলি 3টা গিয়ে এগুলো হলো হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস. আরও 2টা এগুলা রেয়ার ফর্মে থাকে. এই 2টা এগুলা ভেরি রেয়ার ফর্মে থাকে. তো অ্যাকচুয়ালি there are 5 allotropic form, কিন্তু মেইনলি there are 3 allotropic form. তো এগুলা এই হোয়াইট ফসফরাসের ফিজিক্যাল প্রপার্টিজ এখানের মধ্যে লেখা আছে. তারপরে এলো হোয়াইট ফসফরাসের কেমিক্যাল প্রপার্টিজ. তো এগুলো আছে যে হোয়াইট ফসফরাসের হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন. তো হোয়াইট ফসফরাসটা যখন ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করে তো আমরা পাই PF3. It reduces halogen to phosphorus halide and lot of heat is produced. এগুলা লাগতো না, এগুলা তুমি স্কিপ করিও. রিয়াকশন উইথ দ্য হ্যালোজেন এগুলা লাগতো না. নাম্বার 3 লাগতো না. রিয়াকশন উইথ নাইট্রিক অ্যাসিড এটা লাগতো না. রিয়াকশন উইথ দ্য কপার সালফেট এটা লাগতো না. এই যে এটা ইম্পর্ট্যান্ট. হোয়াইট ফসফরাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কীরকম রিয়াকশন করে. তো হোয়াইট ফসফরাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করার পরে এই রিয়াকশনটা হয়. তারপর হলো রেড ফসফরাসের কিছু রিয়াকশন. তো রেড ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন.
এটা হলো হোয়াইট ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন। রেড ফসফরাস ডাজ নট রিয়াক্ট উইথ দ্য NaOH. White phosphorus it react with the hot sodium hydroxide. Red phosphorus is ground under water, etc., etc. Red phosphorus does not react with the aqueous, does not react with the NaOH. রেড ফসফরাস NaOH এর সাথে রিয়াকশন করে না। তো এখানে এমন কিছু বোঝানোর নাই। রেড ফসফরাস আছে, প্রপার্টিজ আছে, এরপরে ব্ল্যাক ফসফরাস, এইগুলা তুমি এমনি পড়িয়া নিয়ে গিয়ে এমন কিছু বোঝানোর নাই। তারপরে আমরা পাইলাম যে এখানের মধ্যে কম্পাউন্ড অফ ফসফরাসের কিছু কম্পাউন্ড। প্রথমে আমরা পাইলাম ফসফাইন গেইল PH3। এই যে PH3টারে হয় ফসফাইনের এটা আমরা দেখবো প্রিপারেশন। ফসফাইন কীরকম প্রিপেয়ার করে, এখানে কিছু প্রিপারেশন দেওয়া আছে, রিয়াকশনগুলো তুমি মনে রাখতে হয়। রিয়াকশনটা কিছু বোঝানোর কিচ্ছু নাই এটার মধ্যে। এগুলো হলো ফসফাইনের প্রিপারেশনের পরে তারপরে আমরা দেখবো যে ফসফাইনের প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজ। তো এখানের মধ্যে কেমিক্যাল প্রপার্টিজগুলো রিয়াকশন ফসফাইনের সঙ্গে এগুলা রিয়াকশন করলে কি হয়। তো এখানের মধ্যে মেইনলি কিছু বোঝানোর এমন কিছু নাই। এটার সঙ্গে এটা রিয়াকশন করলে কি হয় তুমি খালি রিয়াকশনটা মনে রাখতে হয়। তো এগুলা হলে তুমি ফড়িয়া রিয়াকশনগুলা মনে রাখতে হয়। তারপরে আইলো যে ফসফরাস ট্রাইক্লোরাইডের রিয়াকশন। তো ফসফরাস ট্রাইক্লোরাইডের এটা হলো প্রিপারেশন। ফসফরাস ট্রাইক্লোরাইড কেমনে প্রিপেয়ার করে, তারপরে এটা হলো ফিজিক্যাল